শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ সব কান্নার শব্দ? ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রতিদিন, প্রতি মুহূর্তে যন্ত্রণায়, অভিমানে কাতরাচ্ছে। বালির বালির চড়াই, শেওলার শেওলার ঝোপে, কিংবা কিংবা জঞ্জালের স্তূপে নদী ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে প্রতিদিন, প্রতি মুহূর্তে। চোখ করা বিশ্বাসী কান পাত মাটিতে, কিংবা কিংবা সন্ধ্যার নির্জন বাতাসে, অথবা অথবা ঘাসের বুকে জমে থাকা ভোরের শিশিরে কান পাত বিশ্বাস নিয়ে তোমাদের জীবন ধারা গাঙ্গুনি। হ্যাঁ, সে কতকাল আগে একদিন এই মাটিতে বসেই রায় গুণাকর ভারতচন্দ্র আর তার অন্নদা মঙ্গলে লিখেছিলেন, ধন্য ধন্য পরগনা গঙ্গুয়ার নাম, গাঙ্গুনির পূর্বকুলে আন্দুলিয়া গ্রাম। সেই গাঙ্গুনি, কিন্তু এই নাম তো আগে কখনো শুনিনি আমরা। সে কতকাল আগের কথা। আচ্ছা, এই দীনবন্ধুকে মনে আছে তোমাদের? আরে হ্যাঁ, দীনবন্ধু মিত্র। ও, এই নীলদর্পণের নাটক। জানো, দীনবন্ধু তার সুরধনী কাব্যে লিখেছিলেন, ছাড়িয়া গঙ্গায় পদ্মা কাঁধে আনিবার পাঠাইল জলাঙ্গিরে নিতে সমাচার, প্রবল প্রবাহ ভরে জলঙ্গি আইল নদিয়ার সন্নিধানে গঙ্গায় ভেটিল। যার যার কাছের পাড়া জল ধূপর মতো চল, আর বক্র শরীরের প্রেমে মজে রাজা রাঘব রায় তার রাজবাড়ি করেছিলেন জলঙ্গির তীরে রেউই গ্রামে। আর তারই ছেলে রুদ্র রায়, যার নাম রেখেছিলেন কৃষ্ণনগর। জলঙ্গিকে ভালোবেসে আমাদের শহরের পতন হয়েছিল। ঠিক তা। তখন জলঙ্গির ভরা যৌবন, দুকুল ছাপানো জলে বড় বড় বাণিজ্য তরী ভেসে যায় থর তরিয়ে। মুর্শিদাবাদ, ঢাকা, কলকাতা, এমনকি বিদেশেও। হ্যাঁ, বিদেশেও। জলঙ্গির তীরে জোড়া উর্বর পলিতে
তখন ফসল আর ফসল, জমির ফসল আর আর নদীর মাছ হাসি ফোটাতো দুকুলের মানুষের মুখে, তাদের কথায়, গানে, জীবনে যাপনে। তখন তখন জলঙ্গি আর জলঙ্গি। কখনো কখনো গ্রীষ্মের প্রবল দাবদাহে কিংবা চৈত্র বৈশাখের ফুটে ফাটা মাঠে ব্যাঙের বিয়ে দিচ্ছে সামান্য একটু বৃষ্টির আশায়, আল্লাহর কাছে প্রার্থনা করছে। তাতেও নদী আগুন আগুন নামছে আকাশ জুড়ে, গরম বাতাসের হলকায় ফসল ফসল পুড়ে খা। যত দূর চোখ যায় মাটি মাটি ফেটে চৌচে। আয় রে অকাল এলো বুঝি, অনিবার্য আকাল। মুনির মিয়ানা আরে ও মনি ভাই। আরে দাদা, এই ভর দুপুরে মাঠের মাঝখানে একলা কি মনে করি? তা কি আর করি বলো ভাইয়া, এই চাষির হাল লাঙল সব থেমে গেলে আর থাকেটা কি? তাই তাই এই শুখা মাঠের মাঝে এসে দাঁড়িয়েছি একটু বৃষ্টির আশায়। তা তুমি ভাইয়া এই দলবল নিয়ে চললে কোথায় শুনি? আর দাদা, আমরা এই জেলে মালের দল, যদি বৃষ্টি না হয় তাহলে জালটা ফেলবো কোথায় বলো দেখি? খাবো কি? তাই দল বল গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আল্লাহর কাছে দোয়া মানতে, একটু একটু বৃষ্টির আশায়। হ্যাঁ হ্যাঁ, এখন তো ওই ওপরওয়ালাই ভরসা। দাদা দাদা, তুমিও এসো আমাদের সঙ্গে, এসো একসাথে দোয়া মাঙি আমাদের আল্লাহ আর আর তোমার ভগবানের কাছে। হ্যাঁ নিশ্চয়ই। ওরে ওরে বাপ, এই বাপ ইনসান, ব্যাংক দুটোকে সাজিয়ে এনেছিস তো? হ্যাঁ, এই তো চাচা, এই দেখো হলুদ গাঁদা আর সাদা টগরের মালায় একেবারে যেন নতুন বর। বাহ 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 বাহ, এই বেশ ভালো মানিয়েছে তো। এই শোনো শোনো মা ভাই বোনেরা, এই ভরা বসে কেউ আকাশে বৃষ্টির দেখা নেই, মাঠ ঘাট নদী নালা সব শুকিয়ে কাঠ। এরপরেও যদি বৃষ্টি না নামে তবে তবে সব শেষ হয়ে যাবে। তাই এসো এসো সকলে মিলে আল্লাহর কাছে দোয়া মাঙ্গি। আল্লাহ মেঘ দে পানি দে রে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে রে, আল্লাহ মেঘ দে। মুমিন জালে বসে পাখি সদাই জপে আল্লাহর নাম, মুমিন জালে বসে পাখি সদাই জপে আল্লাহর নাম। খোদা তাআলা দোয়া করো পানি দিয়া বাঁচাও প্রাণ, খোদা তাআলা দোয়া করো পানি দিয়া বাঁচাও প্রাণ। আল্লাহ মেঘ দে পানি দে রে, আল্লাহ মেঘ দে, আল্লাহ মেঘ দে পানি দে রে, আল্লাহ মেঘ দে। কদুর ভুয়ে সিপসে পানি ধানের ভুয়ে হাঁটু পানি, কদুর ভুয়ে সিপসে পানি ধানের ভুয়ে হাঁটু পানি।
ঘোরের মাঝে ডুব 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 খায়রা সাদা রাখে কেমি আলা মেঘ দে পানি দে পানি দে আলা মেঘ দে আলা মেঘ দে পানি দে পানি দে আলা মেঘ দে আলা মেঘ দে পানি দে পানি দে আলা মেঘ দে আলা মেঘ দে। আবার কখনো নতুন ধানের গন্ধে মম অঘ্রাণে বাঙালির দল বেরিয়ে পড়েছে গান গাইতে গাইতে গৃহস্থের বাড়ি সুস্বাদু প্রসাদের আশায়। মাগো এসো তুমি মোদের তাদের সে গানেও নদী আর নদী তোমার উদরে পিতুলিরও গোলাগুলি আঙুলে মাখি আঙিনা জুড়ে সবে আলপনা কি দেবী চরণ আকিলাম যতন করি মোদেরও ঘরে এসো পদচিহ্ন ধরি পেজক পক্ষী আকিলাম লইয়া যতন আসিও তরাই মাগো করিয়া বাহন ধান্য শিষ্য আকিলাম সার সার করি সেথা যেন পরে মাগো আশীর্বাদ ঝরি পুষ্পপত্র আকিলাম পাদ্য অর্ঘ করি তুষ্ট হয়েও মাগো তুমি মোদের মরি গানগে মাগো দেখছে কাংলা ফেরে গানগে আজ আমাদের লক্ষ্মী পুজো দাও না দুটো ভাজা বুঝো আজ আমাদের লক্ষ্মী পুজো দাও না দুটো ভাজা বুঝো আজ আমাদের লক্ষ্মী পুজো দাও না দুটো ভাজা বুঝো কাংলা এলো ঘোরের মাঝকে কাংলারে বিদায় করো তিলের নাড়ু দিয়ে কাংলা এলো ঘোরের মাঝকে কাংলারে বিদায় করো তিলের নাড়ু দিয়ে তিলের নাড়ু নেব না তিলের নাড়ু নেব তিলের নাড়ু নেব না তিলের নাড়ু নেব তিলের নাড়ু নিয়ে তবে দুয়ার হতে যাবো তাই দিলাম কাংলা ঠাকুর দুষ্ট হয়েও মনে তাই দিলাম কাংলা ঠাকুর দুষ্ট হয়েও মনে আশীর্বাদ করো যেন গোলা ভরে ধানে মঙ্গল হোক সবার মাগো গোলা ভরুক ধানে মঙ্গল হোক সবার মাগো গোলা ভরুক ধানে নদী ভরুক মাঝে আর পলি আসুক মানে মাগো মা দেখো চে কাংলা ফেরে গানগে মাগো মা দেখো চে কাংলা ফেরে গানগে আজ আমাদের লক্ষ্মী পুজো দাও না দুটো ভাজা বুঝো আজ আমাদের লক্ষ্মী পুজো দাও না দুটো ভাজা বুঝো আজ আমাদের লক্ষ্মী পুজো দাও না দুটো ভাজা বুঝো আজ আমাদের লক্ষ্মী পুজো দাও না দুটো ভাজা যে নদী ছিল উৎস যে ছিল সুখ দুঃখের সাথী সেই আজ মোরা শ্রোতা পচা গলা সরিয়ে নিয়ে একটু একটু করে প্রতিদিন এগিয়ে চলেছে মৃত্যুর পথে কার অভিশাপে সময় বদলায় জীবন বদলায় সভ্যতা বদলায় গ্রাম বদলে গড়ে ওঠে শহর গড়ে ওঠে নগর শহর 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 নগর 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 শহর 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 নগর 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 শহর 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 নগর 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 ছোট বিস্ফোরণ উদ্বস্তু কলকারখানা লাগাও দুনিয়ার মজদুর মালিকের কালো হাত ভেঙে দাও করিয়ে দাও আমাদের আন্দোলন চলবে দুনিয়ার মজদুর বহুত শপিং মল মাল্টিপ্লেক্স নাইট ক্লাব दम मारू दम मिट जाए गम बोलो सुबह शाम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम हरे कृष्ण हरे राम दम मारू दम मारो दम मिट जाए गम मिट जाए गम
বলো শুভ শাম, শুভ শাম। হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে রাম। ফুটপাথ, হাইওয়ে, ট্রাফিক জ্যাম, অ্যাক্সিডেন্ট! মৃত প্রাণীর সব ভাসছে নদীর জলে। নগরীর বর্জ্যে প্রতিদিন নদীকে করছে কলুষিত, প্রতি দুর্গন্ধময়। সজ্জাল আর বাদ আর কোমরে ধ্বংস হচ্ছে নদীর জীবন চক্র। শেষ হয়ে যাচ্ছে কত প্রাণী, কত জলচর মাছ। প্রতিদিন মাফিয়ারা একটু একটু করে কেটে নেয় নদীর বুক, কেটে নেয় মাটি, চুরি যায় নদী। হলো খেয়াল রাখিস, আজ 20 টাকা যাবে রতন বাবুর ভাটায়। আর হ্যাঁ, কালী বাবুর মালটা আজকে পাঠাতে হবে। তোর সালা খাল ভরতে 100 গাড়িও লেগে যেতে পারে। পেমেন্ট ভালো, মালটা আজকে পাঠাতে হবে বুঝলে? খাদুদা, কি ব্যাপার মাস্টার? এই গায়ের সকলে মিলে তোমার সঙ্গে একটু কথা বলতে এসেছি। কেন মাস্টার? এই গায়ের পাশে আমি তো সবসময় আছি। হ্যাঁ, সে তো জানি। ওই তো ফরজ মিয়া, আরে এবারে মসজিদের জলসায় খাওয়া দাওয়া, নাচা গানা সব দায়িত্ব তো আমি নিয়েছিলাম। হ্যাঁ, সেজন্যই তো তোমার কাছে আসো। এবার কি মাস্টার, কীর্তনে মৎসব নাকি? না না, একটু অন্য বিষয়। অন্য কিছু? তবে কি সাংস্কৃতিক অনুষ্ঠান নিচ্ছ? দেখো খাদুদা, এই গায়ের সকলের মঙ্গলের কথা ভেবে ওই নদীর পাড়ের মাটি কাটা তোমায় বন্ধ করতে হবে। দেখো, একটা কথা বোঝো, পাড়ের মাটি কাটার ফলে পাড়ের মাটি আলগা হয়ে পড়ছে, সমস্ত জমি তলিয়ে যাচ্ছে, সমস্ত ঘরবাড়ি ভেসে যাবে। আর তাছাড়া ওটা তো নদীর স্বাভাবিক বাঁধ, আর ওটাই যদি না থাকে তাহলে তো গ্রামে জল ঢুকে যাবে, ভেসে যাবো আমরা। হ্যাঁ, আর ইতে নদীর চারিদিকে পরিবেশিত ক্ষতি হচ্ছে, মারা যাচ্ছে কত মাছ, পশু পাখি সব একেবারে শেষ হয়ে যাচ্ছে। পশু পাখি মারা যাচ্ছে না, পশু পাখি মারা যাচ্ছে। ওই শালা, আমরা খাবো কি? মাটি কাটা বন্ধ হলে আমরা খাবো কি? আর শোনো বরুণ বিশ্বাস, এটা আমাদের রুজি রুটির ব্যাপার। এই এতগুলো লেবার, এদের হাড়ি চড়ছে ওই শালা মাটি কেটে। কিন্তু এটা তো তোমার জমি নয়। তোমার বাপের জমি না, সরকারি জমি, সকলের সমান। তাহলে সকলের মঙ্গলের কথা ভেবে এই মাটি কাটা বন্ধ করো। চুপ শালা, একটাও কথা হবে না, ভুলে যাস না আমি সারা খাদু ঘর, দরকার হলে লাশ ফেলে দেবো শালা। ভয় 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 ভয়। ভয় কিসের, কিসের ভয়? আমি জননেতা, ভয় দূর করাই তো আমার কাজ। বল বল বল, কি হয়েছে বল? দাদা দাদা, আপনি পারেন এই আমাদের সকলকে রক্ষা করতে। হয়েছে বল দেখি। দাদা, আমাদের নদীটা যে মৈত্রী বসেছে, কিন্তু একটা কল লাগে। হাগু, এ তো বড় খারাপ খবর। দাদা, তাকে বুঝি আর বাঁচালো গেল না। কি হয়েছে বল দেখে। তার সব মাটি কেটে নিয়ে চলে যায়। না, এ তো বড় অন্যায়। আচ্ছা, সে আমার বিধানসভা এলাকারই তো, তবে তো কিছু একটা করতেই হয়। নামটা কি যেন বললি? নদী।
নদী নদী নদী, এই নদী কি বলতো? আহ, এই নদী সরকার, নদী বিশ্বাস, নদী খাতুন কিংবা বেহুয়া, কিছু তো একটা হবেই। এটাও জানো না? তবে শোন, একটা রেশন কার্ড, একটা ভোটার কার্ড কিংবা আধার কার্ডের জেরক্স নিদেন পক্ষে দিতেই হবে। শোনো বাপু, সরকারি কাজ কাগজ ছাড়া হয় না, এটা বুঝতে হবে। দাদা, আরে আমরা নদীর কথা বলছি, জলঙ্গি নদী আমাদের খোঁড়ে। আর কি হচ্ছে? আমি জনপ্রতিনিধি, জনগণ ভোট দিয়ে আমাকে নেতা বানিয়েছে, জনসেবা করাই আমার কাজ। ওই সব নদী টদী দেখার সময় আমার নেই। সব নদীর কোনো ভোট নেই, তাই তার মূল্য নেই, দেখার কোনো লোক নেই। নদী মরছে মরুক, মরছে মরুক, মরছে মরুক, মরছে মরুক। নদীটা মরছে, প্রতিদিন একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে, অথচ অথচ কাকে বলবো? এই যে শুনছেন শুনছেন জনপ্রতিনিধিরা, সাংসদ, বিধায়ক, সভাধিপতি, পৌরপতি, পঞ্চায়েত প্রধান, কিছুই কি করার নেই? কিছুই কি করার নেই। কি হয়েছে দাদা? কোনো সমস্যা? আরে আমরা তো আছি আপনাদের সব সমস্যার সমাধান করতে। তোমরা কারা? সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। আচ্ছা, তোমরা কি পারবে সমাধান করতে? নিশ্চয়ই পারবো। আপনাদের সমস্যার কথা তুলে ধরবো আমরা খবরের কাগজ, রেডিও, টেলিভিশন, এমনকি সোশ্যাল মিডিয়াতেও। তারপর কেটে যাবে সরকারের গদি, আর বাধ্য হয়ে সমাধান। বলুন, কি হয়েছে বলুন। দিদি ভাই, আমাদের ওই নদীটা চুরি হয়ে যাচ্ছে, তার সব মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। তারপরে আর বাদ দিয়ে বেঁধে ফেলেছে নদীটাকে, নদীর মাছ প্রাণী সব শেষ হয়ে যাচ্ছে। বড় খারাপ কথা। নদীটা মরছে, কিছু একটা করো। তারপর নদীটা কাটছেটাকে, সেটাকে বদগায়ের মস্তান। ওই লোকে বিরক্ত করতে সাহস করে না দিদি। এই তো এখানে আমার সাথে আছে, ভিডিও করছে একটা নাটক। বলেছি এই সব কোলে মিলে বলেছি। গানের ভয় দেখিয়ে বাইরে দিলে। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। তারপর কি হলো? হ্যাঁ আরে খবরটা জমিয়ে লিখতে হবে তো, ঠিক আছে। যাতে পাবলিকের উৎসাহ তৈরি হয়। এই যেমন ধরুন, আপনারা রুখে দাঁড়ালেন, খাদু ঘোষ গেল রেগে, চালালো বেশ কয়েকটা গুলি, উড়ে গেল বেশ কয়েকটা লাশ। কিংবা ধরুন, রাতের আধারে খাদু ঘোষ হানা দিল আপনাদের ঘরে, তুলে নিয়ে গেল কোনো মেয়েকে, তারপর গণধর্ষণ, খুন। পরের দিন নদীতে পাওয়া গেল মেয়েটার লাশটা। কি সাংঘাতিক! হ্যাঁ, তবেই তো স্টোরিটা জমবে, খাবে পাবলিকে। কিন্তু এমন কিছু হয়নি।
খেয়ে গরুতে এক ঘাটে জল খায়। আমাকে ওসব শেখাতে আসিস না। ওই তোদের ওই নদী কি করে বাঁচাতে হয় সে আমার ভালো করে জানা আছে। লাভ কি হয়েছে কেসটা একবার খোলসা করে বল দেখি। ছাড় ওই খাদু ঘোষ নদীর পাড়ের মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে, আর বাদ দিয়েছে নদীতে। সাংঘাতিক, একেবারে বেআইনি। এই হাবিলদার, গাড়ি রেডি করো। ছাড় ছাড়, হাজার বলেও কিছু হয়নি। এই আমাদের সবাইকে ভয় দেখাচ্ছে। কি? হুমকি? এই হাবিলদার, বন্দুক গাড়ি পুলিশ ছাড়া। আপনি পারেন আমাদের এই সবাইকে রক্ষা করতে। ছাড়া দেখাচ্ছি মজা। এই হাবুল দারোগার জমানায় ওসব চলবে না। এই দেখেছ এই কাজের সময় এই মোবাইলটা হয়েছে যত জ্বালা। এই একটু ধরি। হ্যাঁ, হ্যালো, কে? হ্যাঁ, না 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 না, এই হাবুল দারোগার জমানায় ওসব চলবে না। কত ইয়ারকে আরেকটু বাড়া। এই শোন শোন শোন, আর সন্ধ্যেবেলায় একটু ফুল, তুলসী পাতা আর গঙ্গার জল ছিটিয়ে পাঠিয়ে দিস। আমি আমার সাথ থেকে রাখবো না। এই একটা অভিযোগপত্র লিখেছিস? আশ্চর্য, ডেকোরামটুকু জানে না। একটা অভিযোগপত্র লিখে আমার অফিসে জমা করে দে, আমি সময় সুযোগ মতো দেখে নেবো। ঠিক ডিউটি শেখাচ্ছে, হাবুল দারোগাকে ডিউটি শেখাচ্ছে, গাধার দল। প্রশাসন মনির মতো জেগে ঘুম, দীর্ঘ ঘুম, জেগে ঘুম, দীর্ঘ ঘুম, জেগে ঘুম, দীর্ঘ ঘুম। হায় রে, যে নদী ছিল জীবন ধারা, সেই আজ ধ্বংসের পথে। একটু একটু করে নদী দিন শেষ হয়ে যাচ্ছে আমাদেরই পাপে। কাঁদছে নদী, গুমড়ো গুমড়ো। কি করবো আমরা? কি করে বাঁচাবো তারে? প্রতিরোধ করে তুলতে হবে আমাদের। হ্যাঁ, ভালোবাসতে হবে নদীকে, ফিরিয়ে আনতে হবে আমাদের জীবনে যাপনে। সবার গলা ছেড়ে যায়। নদী ফিরে তাকাও যদি, কথা পরাণ খুলে ভালোবেসে রাখবো ধরে, বাঁধবো তোরে প্রেম ডোরে, পরাণ মাঝে থাকিস তুই যেও না নদী, খনি ফিরে তাকাও যদি, কথা পরাণ খুলে খেলা বন্ধ করে, দূষণ মুক্ত করবো তোরে, ধরা হবে কাছে পাড়া। ভেঙে আগাছার পলিথিন টেনে বাঁচাবো রে মোদের জীবন ধারা। যেও না নদী, ফিরে তাকাও যদি, কথা পরাণ খুলে শুনতে গেলে শাসন দূরে চুরি বন্ধ করবো
পরাণ খুলে ভালোবেসে রাখবো ধরে করে প্রেম শোনো শোনো পরাণ মাঝে থাকিস তুই শোন যেও না নদী ফিরে তাকাও যদি কথা পরাণ খুলে ভালোবেসে রাখবো ধরে বাঁধবো তোরে প্রেম ডোরে পরাণ মাঝে থাকিস তুই শোন যেও না নদী ফিরে তাকাও যদি কথা পরাণ খুলে কই